রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনের চিত্র প্রায় একই রকম। অপেক্ষমান গাড়ির সারি থাকলেও জ্বালানি সংকটে বন্ধ সরবরাহ। কিছু স্থানে জ্বালানি সরবরাহ বহাল থাকলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে মিলছে যৎসামান্য তেল। বিপাকে বাইক রাইডার ও অফিসগামী মানুষ। 5:35-এ দাঁড়াইছি, এখন পর্যন্ত এখনো পাইনি। সামনে আরো মেবি 200-300 বাইক আছে। অলমোস্ট 5.5 ঘন্টা 6 ঘন্টা হয়েছে। তাহলে তেল নাই বা সংকট নাই, তাহলে তো এত সময় লাগতো না। অনেক কষ্ট হচ্ছে তেলের জন্য, অনেক কষ্ট। ফজর নামাজ এখানে পড়ছে এসা। এইরকম পরিস্থিতি চলতে থাকলে আসলে জীবন চলা অনেক দুষ্কর হয়ে যায়। কিছু স্থানে যানবাহনের দীর্ঘ লাইনের কারণে সৃষ্টি হয়েছে যানজটের। ডিজেলের সংকট সবচেয়ে বেশি বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। আর চালকদের দাবি সরবরাহের পরিমাণ বৃদ্ধির। কোনো পাম্পে তেল না পেয়ে অবশেষে এখানে এসে আমার গাড়ির অবস্থা একবারে আর তেলই নেই। কি যে একটা বাজে অবস্থা আছে, একদিন তেল নেই, একদিন গাড়ি চালাই। এদিকে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও সংকট মোকাবেলায় সরকারের কিউআর কোড সংবলিত ডিজিটাল ফুয়েল কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম নিয়েও রয়েছে অভিযোগ। আমরা অ্যাপস লগ ইন দিয়ে দেখছি যে আমি ওখানে 12.5 লিটার তেল পাবো। তো এখন পর্যন্ত বাস্তবতা দেখি নাই তারা কিভাবে দিচ্ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি সর্বসাধারণের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।